আমাদের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত আছেন। সিলেট মৌলভীবাজারে উপস্থিত আছেন আমাদের মন্ত্রী আরিফুল হক সাহেব, হুইপ DK ঘোষ সাহেব এবং সিলেট এবং মৌলভীবাজারের মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ প্রশাসন এবং দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, এটা অত্যন্ত কি বলবো যে আমরা উচ্ছিষ্ট একেবারে মানে যে মাত্র 4 মাসের মাথায় আপনি মৌলভীবাজারে একটা প্রোগ্রাম করেছেন এখানে এই দেওয়ার জন্য। আমি মৌলভীবাজার জেলার পক্ষে এবং আমার এখানে সকল পক্ষের থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা খুশি সহ প্রধানমন্ত্রী আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বক্তৃতা করে গেছেন। এই মাঠে আমাদের দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3বার বক্তৃতা করেছেন, একবার প্রধানমন্ত্রী হিসেবে করেছেন 2005 সালের আগে। আজকে আপনার এই পদার্পণের মধ্যে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনাদের সবাই বাবা এবং আপনারও এই পদার্পণে এই মাঠের মধ্যে হয়েছে। যদিও ওয়েদারটা ইনক্রিমেন্ট, আমি ওয়েদার না থাকলে পুরো মাঠ ভরে ফেলতে পারতাম, কিন্তু এই কাদা বক্তব্যের জন্য আমাকে এই সীমিতভাবে আয়োজনটা করতে হয়েছে। আশা করি আপনারা ক্ষমা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে উদ্দেশ্যে আসছেন আর যে অত্যন্ত মহৎ একটা বিষয়, এবং বিএনপি সরকার বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবসময় এই আপনার যারা ব্যাকওয়ার্ড গরিব লোকদের জন্য বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি করেছেন বেগম খালেদা জিয়া। আপনিও একটা নতুন এই কর্মসূচি বিভিন্ন ধরনের কার্ড প্রবর্তন করেছেন, যেটা জনগণ অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের জনগণের একদম গরিব শ্রেণী যাদেরকে সাহায্য করার জন্য যে ব্যবস্থা নিয়েছেন। আমরা এগুলি আমাদের নির্বাচনী বক্তৃতায় আমরা সবসময় বলে এসেছি। আমি বলেছিলাম বোধহয় 1 বছর লাগবে, বললাম যে 1 বছরের মধ্যে এটা হয়তো বাস্তবায়ন শুরু হবে, কিন্তু এইটা যে আপনি এত তাড়াতাড়ি বাস্তবায়ন শুরু করে দিবেন এটা তো আমরা কল্পনাও করিনি। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে ফ্যামিলি কার্ড এখানে ভিতরে করছি, সেই সাথে আরো অন্যান্য কি বলে সুবিধাভোগীদের আমরা এই যে বললেন আমি তো আরো কাজ শুরু করে দিয়েছি, এটার কাজ আমি আজকে থেকে, এটার কাজ আমি আরো 11 বছর আগে থেকে। ধন্যবাদ। তো আপনি আজকে এখানে ফ্যামিলি কার্ড না আরো যে অন্যান্য আরো 6-7টা এদের জন্য করবেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। তো আজকে আপনার এই শুভাগমন উপলক্ষে আপনি যখন আসছেন দেখেন কি ধরনের ঝমঝমানে বৃষ্টি পড়ছিল, এখন আল্লাহ তাআলার কি শান, কি সুন্দর বৃষ্টিবিহীন অবস্থায় আমরা। এটা আমারও মনে হয় কি বলে মৌলভীবাজারের জন্য একটা আশীর্বাদ নাকি? হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, আমি বেশি লম্বা করবো না। এখানে আমাদের 17 বছর আমার মরহুম পিতার স্থানের পরে এই জেলাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্ষুষ্ণ হিসেবে দেখছে, এবং এইখানে 17টা বছর বড় ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন তো বাদই দিলাম, এই যে আমাদের গ্রামীণ রাস্তার অবকাঠামোর যে মেইনটেনেন্স পর্যন্ত কিছু করে যায়নি। এই নির্বাচন করার ক্ষেত্রে আপনি দেখবেন কোন রাস্তা, যেগুলো আমরা রাস্তা 2006 সালে করে দিয়ে গেছিলাম, এরপরে নতুন রাস্তা তো দূরে থাক, মেইনটেনেন্স পর্যন্ত করে না। যাক, সেগুলিতে আমি যাচ্ছি না। এখন আমাদের মৌলভীবাজারবাসী আশা আকাঙ্ক্ষা 3টা বড় জিনিসের উপরে। সবচেয়ে বড় দাবি এখানে একটা মেডিকেল কলেজ স্থাপন করা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কয়েক জায়গাতে
মেডিকেল কলেজে আপনি নির্দেশনা দিয়েছেন, আমাদের মেডিকেল কলেজটা খুব কম জায়গায় বর্তমান হাসপাতালের মধ্যেই হয়ে যায়। আমি এটার প্ল্যান তৈরি করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি, এই জায়গার মধ্যেই আমরা সুন্দর একটা মেডিকেল কলেজ করতে পারবো। আমাদের নতুন জায়গা দরকার নেই। আপনি যদি একটু নির্দেশ দেন, ইনশাল্লাহ আমাদের এই মেডিকেল কলেজের বিষয়টা কাজ ইনশাল্লাহ আরম্ভ করা যাবে এই আর্থিক বছরে, আগামী আর্থিক বছরে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মৌলভীবাজারের আরেকটা বড় দাবি, যেটা এই শমশেরনগর এয়ারপোর্টটা চালু করে। অত্যন্ত আনন্দের বিষয়, খুব সম্ভবত আপনার নির্দেশেই মাননীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিববৃন্দ আগামী শুক্রবার দিন আসবেন এই বিমানবন্দরের জায়গাটি পরিদর্শনের জন্য। আপনি জানেন এই মৌলভীবাজার যারা আপনার প্রবাসী অধ্যুষিত, এখানে যারা আসেন সিলেটে নামলে আবার 2 ঘন্টা গাড়ি চালায় আসতে হয়, আর ঢাকায় নামলে 6 ঘন্টা গাড়ি চালায় আসতে হয়। কিন্তু আমাদের এখানে যদি বিমানবন্দরটা থাকে, আমাদের এখানে হাজার হাজার প্রবাসীরা উপকৃত হবে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী, মৌলভীবাজার জেলা একটা পর্যটন জেলা, পর্যটনদের এখানে কোনো অভাব নাই, কিন্তু পর্যটকদের আসার জন্য রাস্তা ছাড়া আর কোনো উপায় নাই। তো আমি আপনাকে, আপনি নিশ্চয়ই অলরেডি আপনার নির্দেশে মন্ত্রীমণ্ডলে আসছেন, এবং এই বিমানবন্দরটাও আপনার অত্যন্ত স্বল্প অর্থের মধ্যেই আপনার এটা হয়ে যাবে। অত্যন্ত স্বল্প অর্থের মধ্যে এই বিমান অলরেডি রানওয়ে আছে, এই এতে সেটাকে নতুন করে এবং ছোট একটা পার্মানেন্ট বিল্ডিং লাগবে। এখানে কোনো রাডারও লাগবে না, এখানে কোনো আপনার রাডারও লাগবে না। তো বিমানবন্দরের পরে আমাদের এখানে একটা দাবি হলো, আমাদের মৌলভীবাজারের একমাত্র কলেজটা, সরকারি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হবে। সেখানেও আপনার জায়গা এবং ইনফ্রাস্ট্রাকচার করার মতন সব ব্যবস্থা মৌলভীবাজার সরকারি কলেজে জায়গাতে আছে। এই জিনিসটা, এই 3টা বড় দাবি আমাদের মৌলভীবাজারের জন্য। এবং আরেকটা ছোট দাবি ছিল যে মৌলভীবাজার আসার জন্য ট্রেনে আসতে গেলে কোনো সিট পায় না শ্রীমঙ্গলে। আমাদের যদি একটা এক্সপ্রেস ট্রেন করা যেত শ্রীমঙ্গল টু ঢাকা, তাহলে মৌলভীবাজারের মানুষের এবং পর্যটকরা অত্যন্ত উপকৃত হচ্ছে। এগুলি ছোটখাটো জিনিস নয়, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে তেমন কোনো খরচের ইয়ে নাই ইনশাল্লাহ। আমি আপনাকে আর লম্বা বক্তৃতা করবো না, আপনাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমার কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনি এই 20টা জেলার মধ্যে মৌলভীবাজারকে সিলেক্ট করেছেন আজকে এই ফ্যামিলি কার্ড বিতরণের জন্য। সেই জন্য আবারও আপনাকে কৃতজ্ঞতা এবং অশেষ ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।